আজ আমাদের এই ভাসমান অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিশিষ্ট হাত সাফাই শিল্পী, যার হাতের কারুকার্যে আজ অনেক পরিবার সর্বশান্ত। সেই বিশিষ্ট গুণীমানী শিল্পী আমাদের মঞ্চে উপস্থিত হয়ে মঞ্চকে অলঙ্কৃত করেছেন। শুরুতে আমাদের মঞ্চে উপস্থিত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো বিশিষ্ট হাত সাফাই শিল্পী, এই যে হাত সাফাই যে শিল্পটা, এই শিল্প বা চোর শিল্পকে কিভাবে আপনি নিজেকে মেলে ধরলেন, বা চোর কিভাবে হলেন আপনি? থ্যাংক ইউ। চোর কি নিজে থেকে চোর হয়? চোরকে চোর বানায় তার অভাব, চোরকে চোর বানায় তার খালি পকেট, চোরকে চোর বানায় তার ভিতরের বেদনা, চোরকে চোর বানায় তার ভিতরের কষ্ট। কিন্তু আমি শখে চুরি করি। আরে এ কি কি হলো? আসলে চোর হওয়ার জন্য এতটা স্ট্রাগল করতে হয়েছে যা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, একটু চেষ্টা করুন। চোর হওয়ার জন্য প্রথম শর্ত হলো অভাব, যা আমার কখনো ছিল না, তাহলে কিন্তু আমার ছিল স্বভাব। তো চোর মহাশয়, আপনার শৈশব থেকে কিভাবে মাথায় আসলো যে আপনি বড় হয়ে একজন চোর হবেন? সে ঘটনা বলতে গেলে আমাকে শৈশবে চলে যেতে হবে। ছোটবেলায় একবার আমাদের বাড়িতে মায়ের অনেক টাকার গয়না চুরি হয়ে যায়, আর মা খুব ভেঙে পড়ে, আর বাবা ধরা পড়ে। কেন? কারণ চুরিটা বাবাই করেছিল। মা বাবাকে প্রচন্ড কেলিয়েছিল। আমার খুব রাগ হয়েছিল বাবার উপর। স্বাভাবিক। আমি বাবাকে বললাম, তুমি বাড়ি চুরি করতে গিয়ে ধরা খাও কিভাবে? তো বাবা বাড়িতে কেন চুরি করতো? বাবার এটাই কাজ ছিল। মা বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসতো, আর বাবা বাড়িতেই চুরি করতো। এতে কি লাভ হতো? এতে অনেক লাভ হতো। ঘরের টাকা ঘরেই থেকে যেত, এবং বাইরের চোর ভিতরে আসতে পারতো না, কারণ তারা জানতো আগে থেকেই ভিতরে একটা চোর আছে। ওই দিন থেকে বাবার ভিতরে আমি প্রবল একটা জেদ দেখেছিলাম চোর হওয়ার। কিন্তু বাবার ছিল মান সম্মান, বাড়ির বাইরের আর 5টা লোক কি বলবে এটা ভেবে বাবার এই মহৎ ট্যালেন্ট নষ্ট হয়ে যায়। কিন্তু আমি জেদ করে আমি বাবার সামনে দেখিয়ে দিতে চেয়েছিলাম চোর হয়ে একদিন বাবার সামনে গিয়ে দাঁড়াবো। তো যাই হোক, আপনার জীবনের প্রথম চুরি কোনটা? আরে আরে আবেগ আপ্লুত হয়ে গেলেন। প্রথম চুরির কথা বলতে হলে আমার চোখে পানি চলে আসে। কেন? প্রচন্ড কেলিয়েছিল। আমাদের প্ল্যান ছিল আমরা একটা ফোন চুরি করব। আমার বন্ধুকে বলেছিলাম ও রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমি ফোনটা চুরি করেই পালাবো। বন্ধু পালিয়ে যায়। তাহলে তো হলোই। বন্ধু বাইক রেখে আমাকে রেখে পালাই, আর আমাকে ওরা ফেলে কেলাই। বেইমান দুনিয়া কি মারা মারলো। পরিশ্রম করে টাকা উপার্জন করা লোকেরা বুঝবে কি করে চুরি করা কতটা কষ্ট। আপনারা কি জানেন আপনারা চুরি করেন বলে মানুষের কত কষ্ট হয়? নেগেটিভ মানুষ সবসময় নেগেটিভই ভাবে, পজিটিভ থিঙ্ক কিন্তু আপনাদের ভিতর নেই। আপনারা কি এটা দেখছেন না আমরা কত বিজনেসে উন্নতি করাই? কিভাবে? আমাদের জন্য কত সিসিটিভি বিক্রি হয় তা জানেন? সিসিটিভি পরিচালনা করার জন্য ওখানে কত লোক চাকরি করে আপনি জানেন? শুধু কাদের জন্য? আমাদের জন্য, এই চোরদের জন্য। ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভালেন্স, এটা যারা লেখে কাদের জন্য? আমাদের জন্য। তো আমরা যদি চুরি করা ছেড়ে দেই এত মানুষ জব হারাবে। আমরা চাই না কারোর জব হারাক। আমরা চাই সবাই জব করে অনেক টাকা ইনকাম করুক, যাতে আমরা ভালো করে চুরি করতে পারি। একে ওপরের আমরা পরিপূরক। আমরা যদি চুরি করা ছেড়ে দিই পুলিশ কাদের ধরবে? পুলিশের রেপুটেশন নষ্ট হয়ে যাবে। আমরা পুলিশকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করি। মানুষ এত কষ্ট করে পরিশ্রম করে একটা মোবাইল কেনে, আর সেটা আপনারা চুরি করেন কেন? এখন আমরা চুরি করি না, চুরি ভালো তো। ছেড়ে দিয়েছি। ভালো তো। এখন আমরা ছিনতাই করি। আরে এ কি দন্ত মানতো গেলা তো